আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সন্ত্রাসীদের পরিণত হবে ভারতের বিমান বাহিনীর মতোই হুঁশিয়ারি পাকিস্তানের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করেছে পাকিস্তান। এই লড়াইয়ে দেশটির বিপুল ক্ষয়ক্ষতির শিকারও হয়েছে। এমন অবস্থায় সন্ত্রাসীদের উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটি বলছে সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের বিমান বাহিনীর মতোই। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ একথা বলেছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ। গাজায় 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত 200, ঘরছাড়া 3 লাখ। ইসরায়েলি সেনাবাহিনী গত 48 ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত 200 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় 3 লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। এক বিবৃতিতে তারা শনিবার এই তথ্য জানায়। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। এদিকে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশের নিষেধাজ্ঞা। নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটি শনিবার জানিয়েছে বাংলাদেশ থেকে শুধুমাত্র নাভা সেবা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, কোনো মেয়াদ নেই বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী। কয়েকদিন আগে হওয়া সর্বশেষ আলোচনা অনুযায়ী ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রোববার 18 মে শেষ হওয়ার কথা। অনেকে ভেবেছিলেন যুদ্ধবিরতি হয়তো আজই শেষ হবে, তবে ভারতীয় সেনাবাহিনী বলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে। একই সঙ্গে এই যুদ্ধবিরতিকে মেয়াদহীন তথ্য কোনো মেয়াদ নেই বলেও জানিয়েছেন তারা। ভারতীয় বার্তা সংস্থা PTI এর বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। গাজায় 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত 200, ঘরছাড়া 3 লাখ মানুষ। ইসরায়েলি সেনাবাহিনী গত 48 ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত 200 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং 3 লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। শনিবার এক বিবৃতিতে তারা এই তথ্য জানায়। রোববার 18 মে প্রতিবেদন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজা গভর্নরের গত 2 দিনে 200 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টই গণহত্যারই অংশ। গাজার মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা ওই অঞ্চলের 1000-এরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি 3 লাখের বেশি বাসিন্দাকে গাজা শহরে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামো নেই। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানে পৌঁছাতে বাধা দিচ্ছে। ফলে প্রায় 140 জনের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। এছাড়া উত্তর গাজার জাবালিয়া, তেল আল জাতার এলাকা, বাইত লাহিয়া শহর ও আশপাশ এলাকায় শরণার্থীদের জন্য স্থাপন করা শত শত তাঁবু পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ড্রোনগুলো। গাজার মিডিয়া অফিস বলছে, এই ঘটনার সময় আন্তর্জাতিক মহলের নীরবতা ও নির্লজ্জতার সহযোগিতা গভীর উদ্বেগজনক। গাজা শহরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া অফিস। সেখানে আশ্রয়কেন্দ্র বা তাঁবুর ঘাটতির কারণে হাজার হাজার পরিবারকে রাস্তায় বসবাস করতে হচ্ছে। বিশেষ করে আল জালা স্ট্রিট ও আল সাফতাই এলাকায় খাদ্য ও পানি ঔষধের সম্পূর্ণ অনুপস্থিতি এবং টানা অবরোধে ও বিমান হামলার মধ্যে তারা চরম মানবিক সংকটে রয়েছেন। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে গণহত্যা বন্ধ করতে, উদ্ধার ও চিকিৎসা সহায়তার জন্য আন্তর্জাতিক দল পাঠাতে, অবরোধ খুলে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে বিবৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক 4 দিনের উপসাগরীয় দেশগুলোতে সফরের সময় ইসরায়েলি বাহিনী 378 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর আগে 4 দিনে এই সংখ্যা ছিল 100 জনের কাছাকাছি, অর্থাৎ ট্রাম্পের সফরকালীন নিহতের সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য বিশ্লেষণ করে আনাদলু এই হিসাব পেয়েছে। প্রসঙ্গত, গত 2 মার্চ থেকে ইসরায়েলের গাজায় সব ধরনের খাদ্য, পানি, ঔষধ ও সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। এরপর গত 18 মার্চ ইসরায়েলের যুদ্ধবিরতি ভেঙে পুনরায় গাজায় হামলা শুরু করে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত 53,200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।